advertisement not published by 31/5/2025, the affidavits are not filed by that date, and the and দেওয়া আছে, যাই হোক, appropriate order will be passed by this court including imposition of cost and vacating of the present order। মানে এই ক্ষেত্রে যে সুযোগটা দেওয়া হচ্ছে বা একটা কিছুদিন সময় দেওয়া হলো যে 31/12/2025 পর্যন্ত, সেটাও কিন্তু থাকবে না এক কথায় বলতে গেলে। সেটা কিন্তু তখন বলা হয়েছিল, এটা ডেটটা ছিল এপ্রিল মাসের 17 তারিখে, যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের জাজমেন্ট কপি বা অর্ডার কপি এখানে লেখা ছিল। তো যেহেতু নতুন নোটিশ বার করতে হবে, নোটিশ প্রকাশ করতে হবে, তারপর সেই নোটিশের কপিটাও কিন্তু অ্যাফিডেভিট আকারে সেখানে কপি হিসাবে এনক্লোজ করতে হবে অ্যাকচুয়ালি আর কি। সেই মোতাবেক এটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। আমরা একদম চলে এলাম আগের পেজেই, দেখতে পাচ্ছেন এখানে কেস ডিটেল। আর যদি আমরা এখানে ডকুমেন্ট সেকশনে যাই, সেখানে দেখতে পাবো যে এখানে আগে যে ডকুমেন্টগুলো সেগুলো আছে, তার নিচে দেখুন আদার ডকুমেন্টসের মধ্যে কি আছে। আদার ডকুমেন্টের লেটার আছে, একটা লেটার আছে ডকুমেন্ট টাইপ, যেটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, ফাইল বাই হিমা লরেন্স, যেটা ফাইলিং ডেট আছে 30 মে 2025 দুপুর 12:30। এন্টার বাই পরিষ্কার এখানে লেখা আছে ডকুমেন্ট নাম্বার, এবং তারপরেও একটা লেটার টাইপের জিনিস এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ডকুমেন্ট টাইপে কি আছে উপরে যদি দেখতে চান আপনারা, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এফিডেভিট অফ আন্ডারটেকিং। তো এফিডেভিট সাবমিট হয়েছে যেমনটা বলা ছিল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেখানে যে এফিডেভিট দেওয়ার কথা, মানে নোটিশ পাবলিশ করলে হবে না, সেই নোটিশের কপি এনক্লোজ করতে হবে এফিডেভিটে, এবং সেটা কিন্তু সমস্ত বছর নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। সেই সময়ের মধ্যেই কিন্তু ফাইল হয়েছে 30/5/2025 পরিষ্কারভাবে ফাইল হয়েছে। কারণ এখানে যেটা ডেটটা দেওয়া ছিল 31/5/2025 মধ্যে, সেটা কিন্তু পরিষ্কার